স্বামী ভূতেশানন্দ মহারাজের মন্ত্র দীক্ষা পুস্তক থেকে নেওয়া। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ জগতে এই সত্যটিকে প্রতিষ্ঠিত করবার জন্যই যেন যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছিলেন। যুগের প্রয়োজনে একজন যুগমানব আসেন, এসে সেই যুগের প্রয়োজন তার জীবনের ভিতর দিয়ে পূর্ণ করেন। শ্রীরামকৃষ্ণ রূপে যুগমানব এসে যুগের প্রয়োজন যে উদার দৃষ্টি তা আমাদের সামনে দিয়ে গিয়েছেন। আর একটি কথা বলবো, শ্রীরামকৃষ্ণ আমাদের কেবল যে একটি উদার ধর্মমত দিয়ে গেলেন তা নয়, আর একটি কথাও তিনি বলেছেন। সে কথাটি হয়তো শাস্ত্রের দিক থেকে খুব নতুন হবে না, কিন্তু আমাদের কাছে নতুনত্বে পূর্ণ। তিনি বলেছেন, যে ভগবানকে কাঠে পাথরে পূজা করো, মন্দিরে মসজিদে গির্জায় পূজা করো, সেই ভগবানকে কি মানুষে পূজা করা যায় না? মানব জাতিকে এই বলে সতর্ক করেছেন যে জ্যান্ত মানুষ যাতে চৈতন্যের এত স্পষ্ট প্রকাশ, সেখানে কি ঈশ্বরের পূজা হয় না? তোমরা যে ভগবানকে সর্বব্যাপী বলো, সেই সর্বব্যাপী ভগবান কি সর্বজীবে পরিব্যাপ্ত নন? যদি তাই হন, তাহলে কাঠ, মাটি, জল প্রভৃতিতে চৈতন্যের অস্পষ্ট প্রকাশ, তা থেকে শ্রেষ্ঠতর প্রকাশ যে মানুষের ভিতরে, সেখানে তার পূজা করতে পারো না? এটি শ্রীরামকৃষ্ণের একটি অতি প্রয়োজনীয় এবং বর্তমানকালে নিতান্ত প্রাসঙ্গিক কথা। ব্যবহারিক জীবনে এটি প্রয়োগ করলে দুদিক দিয়ে লাভ। এক, বিগ্রহের অভাব হবে না, চারিদিকে বিগ্রহ। আর অপর দিকে এইরূপ বিগ্রহের যদি পূজা করতে শিখি, তাহলে জগৎটা কিরকম বদলে যায়। দুই দিক দিয়ে এর সার্থকতা বুঝতে হবে। ধর্মকে আমরা মনে করতাম যে এর সঙ্গে জীবনের বিশেষ সম্বন্ধ নেই। ধর্ম পালন করে নিজেকে পরিবর্তিত করতে করতে আমি ভগবৎ অনুভূতিতে মগ্ন হয়ে যাব, এই হচ্ছে ধর্মের একটি বিশিষ্ট রূপ। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া সর্বতোমুখী দৃষ্টিতে দেখছি তিনি সর্বত্রই রয়েছেন, সব জায়গায়, সব জীবের ভিতরে। শুধু জীব নয়, জড় জগতের ভিতরেও তিনি নিজেকে পরিব্যাপ্ত করে রেখেছেন। তাকে সেই দৃষ্টিতে না দেখে কেবল কাঠে পাথরে মাটিতে দেখলে তার মহিমাকে খর্ব করছি নাকি? শ্রীরামকৃষ্ণ তার উদার দৃষ্টিতে শুধু মানুষের ভিতর নয়, সর্বজীবের ভিতরেও তাকে উপলব্ধি করেছেন। শুধু চলমান জীব নয়, যাকে জড় বলছি, তার মধ্যেও তিনি তাকে উপলব্ধি করেছেন। একজন ঘাসের ওপর জুতো পায়ে হাঁটছিল, তখন তার বুকে দাগ পড়ে যাচ্ছিল। ঘাসের সঙ্গে এতই ঐক্যানুভূতি, এই জাতীয় ব্যাপার আর কোথাও দেখেছি কি? ইতিহাস প্রসিদ্ধ মহাপুরুষদের কারো ভিতরে এই রকম একটা বিশ্বজনীন অনুভূতির পরিচয় পাওয়া যায় কি যে বিশ্বের বেদনা তার অঙ্গে ছাপ রেখে যাচ্ছে?
শ্রীরামকৃষ্ণকে বড় করার জন্য নয়, বোঝার জন্য একথা ভাবছি। এই বৈশিষ্ট্যগুলি দেখে বলছি যে শ্রীরামকৃষ্ণ যুগ ধর্মের মূর্ত প্রতীক। শ্রীরামকৃষ্ণের ধর্ম বলছি না, তিনি ছিলেন ধর্মের স্বরূপ। তাহলে কি আমরা আর একটি সম্প্রদায় গড়তে চাইছি? কখনোই না। তিনি সব রকম সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন। তিনি বলেছেন যে গেড়ে ডোবায় দল বাঁধে। কাজেই স্বামীজি বললেন, সংকীর্ণতাই মৃত্যু, বিস্তারই জীবন। যত বিস্তৃত হব, যত নিজেকে প্রসারিত করব, ততই আমরা অমরত্বের দিকে এগিয়ে যাব। আর যত নিজেকে খর্ব করে ছোট সংকীর্ণ করব, ততই মৃত্যুর দিকে এগিয়ে যাব। উপনিষদ বলেছেন, যো বৈ ভূমা তৎ সুখং নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। যা ব্যাপক বিশ্বব্যাপী, যার কোনো সীমা নেই, তাই সুখ, আনন্দ স্বরূপ। আর যা কিছু সংকীর্ণ, সীমিত, তাকেই বলে মৃত্যু। অল্পে সুখ নেই। যখন আমরা দেহকে আমি বলছি, যখন আমরা আমাদের আত্মীয় পরিজনকে আমার বলছি, যখন একটা গামছাকেও আমার, এমনকি আমার দোষটিও আমার বলছি, তখন তো হলো মৃত্যুকে অনুসরণ করা। যেখানে আমি ও আমার সীমা থাকবে না, গণ্ডি থাকবে না, সমুদ্রের মতো ব্যাপক হবে আমার জীবন, তখনই বলতে পারি যে মৃত্যুকে অতিক্রম করেছি। প্রাচীন বেদ উপনিষদের কথাকে আমাদের সামনে জীবন্ত রূপে প্রকাশিত করবার মতো ব্যক্তিত্বের অভাব ছিল। এসব কথা পুঁথিতে নিবদ্ধ হয়ে পোকার খাদ্যবস্তু হয়ে পড়েছিল। আমরা দার্শনিকের কূট বিচারে মত্ত হয়ে পাণ্ডিত্যের প্রকাশ করেছি, সত্যকে জীবনে প্রয়োগ করতে শিখিনি। শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনাচরণের মধ্য দিয়ে বৈদিক ঋষিদের উপলব্ধ তত্ত্বকে জীবন্ত করে দেখিয়েছেন। মানুষের প্রতি তার কি অপরিসীম ভালোবাসা, কি দরদ! কাঠ মাটির প্রতিমার পূজাকে তিনি নিষেধ করেননি, কিন্তু মানুষের পূজায় তিনি আমাদের আহ্বান করেছেন। ভাগবতের সেই কথাটি এই প্রসঙ্গে মনে করি। সেখানে ভক্তির 3টি স্তর নির্ণয় করে বলা হয়েছে। সবচেয়ে নিচু স্তর হলো প্রবর্তকের স্তর, যে ভগবানকে কেবল একটি বিগ্রহের মধ্যে পূজা করে। ভক্ত হৃদয়ে যে তিনি বিরাজ করছেন তা দেখে না, বা অন্যত্র তাকে ব্যপ্ত দেখে না, তাকে প্রাকৃত ভক্ত বলে। প্রকৃতির প্রভাব তার ভিতরে বেশি, তখনও তার ভক্তি মার্জিত, বিশুদ্ধ হয়নি। কেবল বিগ্রহ নয়, কোনো প্রতীকের সাহায্যে, সীমিত বস্তুর সাহায্যে যখন আমরা তাকে ভজনা করি এবং তার বেশি ভাবতে পারি না, ততক্ষণ ভক্তি অশুদ্ধ। তিনি বিশ্বব্যাপী, একথা ভুলে যাই বলে আমাদের ভক্তি অশুদ্ধ। মধ্যম ভক্তের কথা বলা হচ্ছে, যিনি ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের ভক্তের সঙ্গে মৈত্রী, ঈশ্বরের সম্বন্ধে অজ্ঞ যারা, তাদের প্রতি কৃপা এবং ঈশ্বর বা
ভক্তের প্রতি বিদ্বেষী যারা, তাদের সেই দেশভাবকে উপেক্ষা করে চলেন, তিনি মধ্যম ভক্ত। এই মধ্যম ভক্তের পর্যায় কতদূর, সে কথাও আমরা ভাবতে পারি না। যেখানে যেখানে আমরা ভগবদ্ ভাবে ভাবিত হব, সেখানে ঈশ্বর প্রেম। আর ভগবানের ভক্ত, তা যে সম্প্রদায়েরই হন, যে দেশেরই হন, যে কুলেরই হন, তার সঙ্গে আমাদের বন্ধুত্ব। তারপর ভগবান সম্বন্ধে যে অজ্ঞ, সে যে দেশ বা সম্প্রদায়েরই হোক, তার প্রতি কৃপা, তাকে ভগবৎ তত্ত্ব জানাবার জন্য আপ্রাণ চেষ্টা এবং ভগবৎ দেশের দেশভাবের প্রতি উপেক্ষা। ও জানে না তাই এভাবে বলছে। যখন জানবে তখন দৃষ্টি সংকীর্ণ থাকবে না। এটি হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ। আর শ্রেষ্ঠ ভক্ত কাকে বলা হচ্ছে? তাকেই বলি শ্রেষ্ঠ ভক্ত, যিনি সর্বভূতে ভগবানের সত্তাকে উপলব্ধি করেন তথা নিজের আত্মসত্তাকে উপলব্ধি করেন এবং সর্বভূতে যিনি ভগবান তথা নিজের আত্মাকে উপলব্ধি করেন। বিশ্ব ভগবানের, আমি ভগবানের ভিতরে, ভগবান আমার ভিতরে, আমি সমস্ত বিশ্বে, সমস্ত বিশ্ব আমাতে, এই যার উপলব্ধি, তিনিই শ্রেষ্ঠ ভক্ত। শ্রীরামকৃষ্ণ নিজের আচরণ দ্বারা এই শ্রেষ্ঠ ভক্তের পদবীতে প্রতিষ্ঠিত হয়ে মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্যই তার এই সেবা ধর্মের প্রবর্তন। যার মহান প্রবক্তা রূপে তার কৃতি সন্তান স্বামী বিবেকানন্দ সেবা ধর্মকে নতুন করে প্রবর্তন করেছেন। শিব জ্ঞানে জীব সেবা।